5ই আগস্টের পূর্ববর্তী সময়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর বা অনেক ইউটিউবার ছাত্রদের পক্ষ নিয়েছিল এবং পক্ষ নিয়ে তারা অনেক কিছু ফলোয়ার সংগ্রহ করেছে। এখন জানি না তারা কে কতজন আহত হয়েছে, এটাও জানি না, তবে তারা তাদের পাশে দাঁড়িয়েছিল এবং এর বিনিময়ে তারা কিন্তু অনেক ফলোয়ার গ্যাদার করেছে এবং বর্তমানে তাদের অনেকেরই লাক্সারিয়াস লাইফ লিড করতে দেখা যাচ্ছে। এই যে দেখুন, এই যে বন্যার্থদের সহায়তা করা নিয়েও তাদের প্রচুর ভিডিও ছিল। জানি না তারা কতটুকু হেল্প করেছে বন্যার্থদের। আচ্ছা, যাই হোক, মেনে নিলাম যে তারা হেল্প করেছে, তবে তারা যে পরিমাণ লাক্সারিয়াস লাইফ লিড করছে এটা নিয়ে আমার কিছু কথা আছে। সেটা হলো, বাংলাদেশের এখন আনাচে কানাচে অনেক অনেক গরিব মানুষ আছে, যারা হয়তো সকালে খেয়েছে, পরের দিন হয়তো আবার সকালে খাচ্ছে, এরকম মানুষও আছে। আমি এরকম অনেক মানুষ দেখেছি। কয়েকদিন আগে আমি সবজি কিনতে গেছিলাম, তো সেখানে দেখলাম যে একটা মহিলা আমার কাছে কিছু হেল্প চাচ্ছে। তো ওখানে আরও অনেকগুলো মানুষই ছিল, জানি না কেন আমার কাছেই আসলো। তা আমি বললাম, ঠিক আছে চলে যান, আমার কাছে টাকা নেই। যাই হোক, এরপরেও সে দাঁড়িয়ে রইল। তারপর আমি তাকে কিছু টাকা দিলাম, বললাম যে ঠিক আছে একটু ওয়েট করুন, আমি টাকা দিচ্ছি। যাই হোক, তাকে টাকা দিলাম। তো আমি একটাই রিকোয়েস্ট করব, যারা কন্টেন্ট ক্রিয়েটর ভাই আছেন, আপনারা অনেক ভালো মানুষ, অনেক ধৈর্যশীল মানুষ, যাদের মাধ্যমে আপনি এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন বা একজন ইউটিউবার হয়েছেন, হ্যাঁ, সেই সমস্ত মানুষদের একটাই আবেদন যে আপনি বা আপনারা এই দরিদ্রদের পাশে এগিয়ে আসুন, তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। হ্যাঁ, তাহলে জাতি আপনাদেরকে আজীবন স্মরণ রাখবে। আচ্ছা, আমার কথার মধ্যে কোনো কিছু ভুল হলে আপনি ক্ষমা করবেন। একই সাথে আমি যারা বলছি, যারা ধনিদ্র শ্রেণী আছেন, তারাও যারা গরিব মানুষ আছে তাদেরকে সহায়তা করুন। আপনি তাদেরকে যদি সহায়তা নাও করতে পারেন, প্রয়োজনে একটা রিক্সা কিনে দিতে পারেন। আপনাদের তো প্রচুর টাকা আছে। আমি ঢাকা শহরে অনেক শিক্ষক হিসাবে দেখেছি, অনেক মানুষের কাছে অনেক পড়তে গেছি, বস্তা বস্তা টাকা নিয়ে তাদের বাসায় পড়ে। হ্যাঁ, তো তাদের কাছে 10টা মানুষকে রিক্সা কিনে দেওয়া কোনো ব্যাপারই না। সুতরাং আপনারা কিনে দিন, তাহলে যাতে আপনাদেরকে অনেক মনে রাখবে।